বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়িতে বিজেপির দেওয়াল লিখনের সূচনা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ধূপগুড়িতে দেওয়াল লিখন প্রচারের সূচনা করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকালে কুয়াশা মাখা পরিবেশে ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র তিলক চাঁদের গলি থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন বিজেপির ধূপগুড়ি টাউন মণ্ডলের উদ্যোগে দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক, টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক রণ ঘোষ সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা ও নেতৃত্বরা। ধূপগুড়ি থেকে প্রীতিময় সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিগত 2 মাস ধরেই আমাদের নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে, কারণ আমরা দল যে এই পশ্চিমবঙ্গে যেভাবে রাজ্য সরকার এবং তৃণমূল সরকার যেভাবে মানুষের উপরে অত্যাচার এবং নানা রকমভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, সেই জন্য আমাদের দল বিজেপির পক্ষ থেকে প্রস্তুত। আমরা 2 মাস আগের থেকেই হয়ে আছি, আমরা কন্টিনিউ আমাদের সব রকম প্রচার চলছে এবং আজকে দেওয়াল লিখন হলো। এই দেওয়াল লিখন আগামী হয়তো 2-3 দিনের মধ্যে গোটা শহরে ভর্তি হয়ে যাবে, এটাই আমাদের আশা। দেখুন, নির্বাচন কমিশন কবে ডেট দেয় ভোটের সেটা হলো উনিদের ব্যাপার, কিন্তু আমরা দলগতভাবে প্রস্তুত। আজকে কোথায় কোথায় দেওয়াল লিখন হলো? আজকে এইখানে দেখুন ধূপগুড়ি বাজারের 4 নম্বর ওয়ার্ড তিলকচনের, যেটা আমরা মোড় বলি তিলকচন বাড়ির গেট, ওখানে লেখা হলো ফার্স্ট ফ্লোর সর্বপ্রথম। কে কে উপস্থিত ছিলেন এই দেওয়াল? এখানে দেখুন ধূপগুড়ির সমস্ত বিশিষ্ট যারা হলো অ্যাক্টিভ কর্মী তারাই আছেন এখানে, এবং আমাদের যেটা নর্মালি হলো টাউন মণ্ডলের পক্ষ থেকে হয়েছে, টাউন মণ্ডলের এবং হলো জেলা কার্যকর্তারাও আছে। এটা কি দলীয় নির্দেশ? দলীয় নির্দেশ বলতে কি, দলীয় নির্দেশ আমাদের রোজই আসে একটার পরে একটা। এটা আমাদের মানে দলীয়ভাবেই একটা জেলা থেকে নির্দেশ ছিল এবং আমরাও অনেকদিন ধরে ভেবেছি এটা খুব দ্রুত আমরা চালু করব। মানে কি আশা রাখছে এই 26-এর নির্বাচন? 26-এর নির্বাচনে তৃণমূল একবারে ধূলিসাৎ হয়ে যাবে। আগামী দিন দেখতে পারবেন এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, আমাদের দখল বিজেপি সরকারের দ্বারাই আমরা এরপরে শাসন এবং প্রশাসনের সমস্ত কার্যক্রম হবে। এবং ধূপগুড়ি টাউন মানে আমাদের ধূপগুড়ি যে বিধানসভা আছে, সেই বিধানসভা আপনার মিনিমাম 50 থেকে 60,000 ভোটে জামানত জব্দ করে দেবো আপনার তৃণমূল দলকে। প্রথমে বিজেপি বিধানসভাতে জিতলেও পরে উপনির্বাচনে কিন্তু সিটটা হইয়াছে, তো সেটা কি আবারও ফিরে পাওয়ার আশায় রয়েছে? একদম, এখনও আমি মানে গ্যারান্টি দিয়ে বলছি, ভোট করুন করা। আমরা যদি আপনার পৌরসভাতেই আমি বলছি, পৌরসভাটা 2017 সালে লাস্ট হয়েছে ভোট, তারপরে 8টা বছর পার হয়ে গেল, এখনও পৌরসভা ভোট করছে না। তারা জানে এই মুহূর্তে ভোট করলে তারা একবারে 16টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডেও তারা জিততে পারবে। আচ্ছা, যারা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে প্রার্থী একটা বড় ফ্যাক্টর হয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে কি প্রার্থী দেখুন, আমরা যেটুকু ভারতীয় জনতা পার্টির মধ্যে আমরা দলটাকে করি না, আমাদের মধ্যে প্রার্থীটা কোনো এফেক্ট নেই। আমাদের দলীয়ভাবে যেই প্রার্থীটাই আসবে সেই পত্রগুলো আমরা চিহ্নটাকে দেখেই আমরা দলের লড়াইটা করছি। যেই হোক প্রার্থী আমরা তার সাথেই আছি এবং আমরা আগামী দিন তার সাথেই লড়ব। কি পদে হয়েছিলেন? আমি ধূপগুড়ি টাউন মণ্ডল জেনারেল সেক্রেটারি। আপনার নাম? আমার নাম রণক। আপনারা জানেন যে 2026 সাল পড়ে গেছে, আর কিছুদিন পরেই এই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে। আমরা ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি টাউন মণ্ডলের পক্ষ থেকে আজকে দেওয়াল লিখনের মাধ্যমে আমাদের প্রচার কাজ শুরু করব। তো কোথায় কোথায় হলো আজকে দেওয়াল লিখন? আজকে এই তিলকচাঁদ মোড়, যেটা বাজারের উপরে 4 নম্বর ওয়ার্ড তিলকচাঁদ মোড়, এখান থেকে আমরা শুরু করলাম। আগামীকাল থেকে আমাদের 16টা ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ করব। তো শহরের মধ্যে প্রথম দেওয়াল লিখন কতটা কর্মী সমর্থকদের উৎসাহ দেখতে পারলেন? কর্মী সমর্থকরা আমাদের প্রত্যেকটা কর্মী উৎসাহিত, প্রত্যেকে ভোটের জন্য তৈরি হয়ে আছে। নির্বাচন কমিশন যেদিন ভোট ডিক্লেয়ার করবে আমরা তার জন্য একদম রেডি হই। তো এবার কি আশা রয়েছে শহরে এবার কি আশা রয়েছে আপনাদের? শহরে 40টা বুথ রয়েছে, সেই 40টা বুথের 40টাতে আমরা 100% নিশ্চিত আমরা বিপুল ভোটে জয়লাভ করব। ভারতীয় জনতা পার্টি শহরের 16টা ওয়ার্ডে 40টা বুথে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করব। তো এখন থেকে কি দেওয়াল লিখন শুরু হয়ে যাবে? দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, আমাদের প্রচার কাজ আজকে থেকে শুরু। আপনার নাম? আমি পাপাই বসাক, সভাপতি, ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি টাউন মণ্ডল।